হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে লিনাক্সে আমরা কিভাবে একটা পার্টিশন তৈরি করতে পারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিশনটা কিভাবে রিমুভ করতে পারি অর্থাৎ ডিলিট করতে পারি। তো চলুন আমরা প্রথমে দেখে নিই আমাদের কি তাহলে পার্টিশন আছে, তারপর আমরা একটা পার্টিশন ক্রিয়েট করব। ওকে, তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের টার্মিনালে গিয়ে আমাদেরকে আগে আমাদের হার্ড ডিস্কটা দেখে নিই কি হার্ড ডিস্ক আমাদের আছে। ক্যাট দেখার জন্য পিআরসি পার্টিশনস। সো আমরা দেখতে পাচ্ছি এসডিএ এর ভিতরে হচ্ছে আমাদের আমাদের যে হার্ড ডিস্কের ভিতরে 3টা পার্টিশন আছে অলরেডি। গ্রেট। আমরা এখন চলে যাই এফ ডিস্ক, যেহেতু ক্রিয়েট করতে যাচ্ছি, ডেভ, দেন হচ্ছে আমাদের এই যে হার্ড ডিস্কের এসডিএ। দেন এখন কি বলতে হচ্ছে যে আমরা যখন বলতেছে অ্যাপ প্রেস করলে একটা হেল্প, আমাদের একটা অপশন আসবে যে আমাদেরকে হেল্প করবে অনেকটা। তো এই জায়গায় দেখেন যে বিভিন্ন যে এ বি সি ডি এরকম এক্স ওয়াই জেড অনেক কিছু দেওয়া আছে। তার দ্বারা আসলে এই ওয়ার্ডগুলো, এই লেটারগুলো যদি আমরা প্রেস করি তাহলে কি ধরনের অ্যাকশন হবে, লাইক দ্যাট। যখন আমরা যদি পি প্রেস করি তাহলে দেখতে পাবো কতগুলো পার্টিশন টেবিল আছে, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি এখানে ডি প্রেস করি কোনো পার্টিশন ডিলিট করতে পারবো। তারপরে ডব্লিউ যেটা আছে রাইট করার জন্য, আমরা যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি এবং ডিলিট করবো এবং রাইট করবো, সো দ্যাট আমরা এগুলো আগে শেষ করি। তো প্রথমে আমাদের কি করতে হচ্ছে যে আমরা চাচ্ছি যে আসলে দেখিনি কি কি পার্টিশন টেবিলে কি কি পার্টিশন আছে। প্রেস করে দেখেন 3টা পার্টিশন দেখাচ্ছে। সো এখন আমরা কি করব, একটা পার্টিশন ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এন প্রেস করতে হবে, তাই না? সো এন প্রেস করলাম। এখন কি বলা হচ্ছে যে আমি কি প্রাইমারি পার্টিশন করবো নাকি এক্সটেন্ডেড পার্টিশন করবো? আমরা এক্সটেন্ডেড পার্টিশনই করি, তাহলে এক্সটেন্ডের জন্য প্রেস করতে হবে। ওকে, এটা হচ্ছে আমার এই পার্টিশনটা, মানে ফার্স্ট সেক্টর এবং লাস্ট, মানে আমি কোথা থেকে শুরু করে কোথায় শেষ করতে যাচ্ছি। তো আমরা ফার্স্ট সেক্টর জাস্ট ইন্টার দিয়ে চলে যাই এবং আমরা লাস্টে আমরা যাচ্ছি জাস্ট যদি টেস্টিং পারপাস 1 MB একটা পার্টিশন করি, সেজন্য জাস্ট প্লাস দিয়ে আমরা যদি 1 দিই, দেন হচ্ছে আমার কি করতে হবে, যেহেতু 1 MB তাহলে এম প্রেস করতে হবে। ওকে, এখন যেটা হচ্ছে আমাদের এটাকে রাইট করতে হবে। ডব্লিউতে আমরা রাইট করি। ওকে, ইয়েস, রাইট হয়ে গিয়েছে। এখন আমরা চেক করি যে আমরা আসলে যে একটা পার্টিশন ক্রিয়েট করলাম এটা হয়েছে কিনা। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, যেমন এফ ডিস্ক দিয়ে আমরা পার্টিশন টেবিলে আছে কিনা এটা দেখি। দেন হচ্ছে ডেভ এইচডিতে আমরা যাচ্ছি। আমরা জানি কি পি প্রেস করলে আমাদেরকে দেখায়, তাই না, প্রিন্ট করে। এই যে দেখেন আগে 3টা পার্টিশন, ডিভাইস বুটের যে এখানে কয়টা ছিল, আমাদের 3টা ছিল, এখন আমাদের আরেকটা অ্যাড হয়েছে সাথে। ওকে, তো আমরা দেখলাম যে কীভাবে একটা ক্রিয়েট করতে হয়। এখন আমরা চাচ্ছি যে বেসিক্যালি আমরা যেটা ক্রিয়েট করেছিলাম এটা ডিলিট করে ফেলবো। তো ডিলিট করার জন্য আমাদের কী করতে হবে, আমরা এম প্রেস করে আবার হেল্প নিই। আমরা কি জানি, দেখেন ডিলিট করার জন্য ডি প্রেস করতে হবে। তো ডি প্রেস করি। দেন হচ্ছে যে আমরা আসলে যেহেতু ডিফল্ট নাম্বার 1 2 3 4, তো আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমরা ডিলিট করতে যাচ্ছি সেজন্য আমাদের আসলে লাস্টের পার্টিশন দিতে যাচ্ছি, সেজন্য 4 প্রেস করি। দেন ওকে, আমরা ডিলিট করলাম, 4 পার্টিশন ডিলিটেড। এখন আমরা এক্সিট করি। এক্সিট করে আমরা এক্সিটের জন্য আমাদের এই জায়গায় কিউ প্রেস করতে হবে অ্যাকচুয়ালি। এখানে লেখা আছে যে কুইট উইদাউট সেভিং। না, আমরা তো আসলে ডিলিট করেছি, এখন আমরা রাইট করব। রাইট, দেন হচ্ছে এখন আমরা আবার দেখি আমাদের ওই পার্টিশন যেটা ডিলিট করেছিলাম ডিলিট হয়েছে কিনা। এফ ডিস্ক ডেভ দেন এসডিএ, এবং আমরা প্রিন্ট করি একটু। দেখেন আমরা যে লাস্টে যেটা 4 নাম্বার ছিল এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা কি দেখলাম কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে ডিলিট করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের তাহলে এখানে শেষ করছি।